নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড কিচেনের আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি। তাহলে দেখা যাক আজকের রেসিপিটা কি। তাহলে আজকে কি রান্না করছে? আজকে মাছের মাথা দিয়ে মুগ ডাল। প্রথমে শুকনো কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবং 1.5 কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এটা কি প্রথমে মানে তেল দিতে লাগে? না, শুকনো কড়ায় এটা ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ভাজা গন্ধ বেরোয়, আর হালকা লাল করে ভাজতে হবে, বেশি ভাজবেন না, তাহলে মুগ ডাল সিদ্ধ হয় না। হালকা লাল লাল করে ভাজার পর এটা ঢেলে নিতে হবে একটা পাত্রে। তারপরে কড়ায় জল গরম বসিয়ে দিলাম। 1.5 কাপ 1.5 মগ জল দিয়েছি। এই জলটা একটু গরম হবে। এবারে ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাজা ডালটা? হ্যাঁ, ভাজা মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। জল গরম হয়ে যাবার পর এই ডালটা কড়ার মধ্যে দিয়ে দিই। এক চামচ নুন দিয়ে দিই। এবার ডালটা ফুটতে থাকবে। গ্যাসের এটা মিডিয়ামে করে দিয়েছি। ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট মতো ফুটেছে। এবারে সামান্য হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে একটু নেড়ে দিতে হবে, ওর সাথে মিশিয়ে নিতে হবে ডালের সাথে। সুন্দর রং হয়েছে ডালটা। হ্যাঁ, হলুদ 1/2 চামচ মতো দিলেই হবে। এবার একটু এটা ফুটবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। তাহলে আজকে আমরা কি মাছের মাথা দিয়ে করছি? এটা কাতলা মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল রান্না করব। প্রথমে আমি নুন আর একটু সামান্য হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা রুই মাছের মাথা দিয়েও করতে পারেন। কড়ায় তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। মাথাটা ভাজার জন্য যতটুকু তেল লাগবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, আমি সামান্য নুন দিয়ে দিই। নুন দিলে মাছের মাথাটা আর আটকে যাবে না কড়ার গায়ে। এবারে মাছের মাথা আমি কড়ায় ছেড়ে দিই। এটা ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে, বেশ কড়া করেই ভাজবে, তাহলে খেতে ভালো লাগবে। হ্যাঁ, লাল লাল ভাজা হয়ে গেছে। মাছের মাথা আমি তুলে নিচ্ছি। এই মাথাটা আমি এখন চুরমুর করে খেয়ে নিতে পারবো। আমাদের ইনগ্রিডিয়েন্টস রেডি। সব কিছু আমি কেটে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে একটা দালচিনি, 1 গাঁট, 2টো লবঙ্গ আর 2টো ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিতে হবে। গরম মশলারও খুব সুন্দর গন্ধ উঠেছে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরে ফোড়ন দিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দেবেন।
তখন এদিকে আবার মাছের মাথাগুলো আমি ভেঙে নিচ্ছি একটু। ওদিকে পেঁয়াজটা ভাজা চলছে, আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিতে হবে। মশলাটা ভাজা ভাজা করে নিতে হবে। এবারে আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়েছি। আদাটা দিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা একটু ভেজে নিতে হবে। মশলাটা থেকে যখন একটু ভাজা গন্ধ বেরোবে, ভালো করে মশলাটা কষিয়ে নেবে। তারপরে ডালটা ঢেলে দেবে। ডালটা ঢেলে এই মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি গরম জল করে রেখেছি। এই ডালে কিন্তু আপনারা গরম জল ব্যবহার করবেন। এটা গরম জল, এই গরম জলটা আমি এতে দিয়ে দিলাম। অসাধারণ গন্ধ উঠছে, জাস্ট হেভি। 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই ডালে একটু চিনি দিতে হয়, চিনি না দিলে এই স্বাদটা ভালো আসে না। 2 চামচ চিনি দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনারা এটা চেক করে নেবেন, যার যেরকম লাগবে সেই সেরকম দেবেন। ডালটা ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দিলাম 1 চামচ মিট মশলা, দিয়ে ডালটা ভালো করে নেড়ে নেব। মিট মশলা দেওয়ার পর তো জাস্ট বিয়ে বাড়ির মতো গন্ধ হচ্ছে। এটা একটা বিয়েবাড়ির মতোই মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা খেতে অসাধারণ লাগে। আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল তাহলে রেডি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।